আর কোনো চিন্তা নেই, এবার ডিলিটেড ভোটারদের জন্য নতুন লিস্ট দিল নির্বাচন কমিশন। এই লিস্টে আপনার নাম থাকলেই আগামীকাল আপনারা দ্বিতীয় দফার নির্বাচন দিতে পারবেন। ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ইতিমধ্যেই যে ডিলিটেড ভোটারদের জন্য নতুন লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আপনাদের নিজের মোবাইল ফোনে কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা মেন আপডেটে যাব। তার আগে আপনাদেরকে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে দিই এই ডিলিটেড ভোটারদের নিয়ে। দেখুন, নির্বাচন কমিশনারের তরফ থেকে যে সমস্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করা হয়েছিল, সেই সমস্ত সাপ্লিমেন্টারি তালিকায় বহু ভোটারের নাম কিন্তু ডিলিট ছিল। 27 লক্ষ ভোটার ডিলিট ছিল। সেই 27 লক্ষ ভোটার ট্রাইব্যুনালে আবেদন করেছিল এবং বিশেষ করে 21শে এপ্রিল প্রথম ধাপের লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছিল। মাত্র সেই লিস্টে 136 জনের নাম কিন্তু ছিল এবং তারা কিন্তু প্রথম দফা নির্বাচন দিতে পেরেছে। দ্বিতীয় দফা নির্বাচনের আগেই প্রচুর পরিমাণে ভোটারদের নাম কিন্তু উঠল এই একটি নতুন ট্রাইব্যুনালের লিস্টে, অর্থাৎ দ্বিতীয় নাম্বার লিস্টে প্রচুর পরিমাণে ভোটারের নাম কিন্তু উঠেছে। ঠিক কতগুলো ভোটারের নাম উঠলো এবং কতগুলো ভোটারের নাম বাতিল হলো সেটা আগে আপনাদেরকে জানাই, তারপর আমরা প্রসেস জানিয়ে দেব কোন প্রসেসে আপনারা ডাউনলোড করবেন। দেখুন, এখানে কি বলেছে, হাতে সময় আর মাত্র কয়েক ঘন্টা। আগামীকাল বুধবার সকাল থেকেই শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের 60টি জেলায় 142টি আসনের মেগা নির্বাচন। আর এই হাই ভোল্টেজ ভোটে ঠিক আগের রাতেই এক নজিরবিহীন পদক্ষেপ, সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত করলো নির্বাচন কমিশন। দেখুন, ট্রাইব্যুনালের মাধ্যমে যে সমস্ত ভোটারের নাম নিয়ে বিবাদ বা নিষ্পত্তি বাকি ছিল তাদের নিয়ে এই তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। প্রথম দফার আগে ট্রাইব্যুনালে প্রকাশ করা তালিকায় নাম যোগ হয়েছিল 139 জন, 136 নয় 139 জনের নাম যুক্ত হয়েছিল। কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় সেই নামের সংখ্যা দাঁড়িয়েছে 1468, অর্থাৎ 68 জনের নাম, 1468 জনের নাম কিন্তু উঠেছে, বাদ পড়েছে মাত্র 6 জনের নাম। তো বুঝতেই পারলেন, নির্বাচন কমিশন তাদের নিজস্ব ওয়েবসাইট ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের এই অতিরিক্ত তালিকা আপলোড করেছে। নিয়ম অনুযায়ী যাদের নাম মূল তালিকায় ছিল না কিন্তু আইনি প্রক্রিয়ায় বৈধতা পেয়েছেন, তারাই কিন্তু এই তালিকায় স্থান পেয়েছেন। কিন্তু এই তালিকায় ঠিক কতজনের নাম যুক্ত হয়েছে এবং দ্বিতীয় দফায় কতজন ভোটাধিকার প্রয়োগের ছাড়পত্র পেলেন তা নিয়ে প্রথমে ধোঁয়াশা থাকলেও কিছু সময় পরে যোগ হওয়া এবং বাদ পড়ার সংখ্যা কিন্তু জানিয়ে দিল নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন, এই 1468 জনের নাম যেগুলো বৈধ তালিকায় উঠেছে তারা কিন্তু ভোট দিতে পারবে। দ্বিতীয় দফা নির্বাচনকে পাখির চোখ করে নিরাপত্তার নিচ্ছিদ্র চাদরে মুড়ে ফেলেছে 7 জেলাকে। প্রথম দফার অভিজ্ঞতার ভিত্তিতে এবার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফার দায়িত্বে থাকা 26 জন দক্ষ পুলিশ অফিসারকে এবার অতিরিক্ত দায়িত্ব নিয়ে আসা হয়েছে দ্বিতীয় দফার এলাকায়। যেমন ব্যারাকপুরের শিল্পাঞ্চলে ঠান্ডা রাখতে সেখানে অতিরিক্ত 4 জন পুলিশ অফিসারকে মোতায়েন করা হয়েছে। ডায়মন্ড হারবার হাই ভোল্টেজ এই কেন্দ্রে নজরদারি বাড়াতে অতিরিক্ত 3 জন অফিসারকে নিয়োগ করা হয়েছে। অন্যান্য জেলা যেমন হাওড়া, কৃষ্ণনগর, বারাসাত, বসিরহাট, বারুইপুর, সুন্দরবনের মতো সংবেদনশীল এলাকাগুলিতেও 2 জন করে অতিরিক্ত পুলিশ অফিসার কিন্তু পাঠানো হয়েছে। বাহিনী ঘেরাটেপে রয়েছে গোটা বুথ। এ প্রসঙ্গে কি বলেছে, দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাপট থাকবে দেখার মতো। প্রায় 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী এবার বাংলার রাস্তায় কিন্তু রয়েছে। তাদের যোগ্য সঙ্গ দিতে মোতায়েন হয়েছে 38,257 জন রাজ্য পুলিশও। কমিশনের নয়া গাইডলাইন অনুযায়ী শহর কলকাতায় নিরাপত্তার জন্য বরাদ্দ হয়েছে 273 কোম্পানি বাহিনী। এছাড়াও ব্যারাকপুরে 160 কোম্পানির বাহিনী, ডায়মন্ড হারবারে 134 কোম্পানির বাহিনী রয়েছে, বারুইপুরে রয়েছে 161 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা এই কড়াকড়ি এবং বাড়তি পুলিশ অফিসার নিয়োগ প্রমাণ করে দিচ্ছে যে দ্বিতীয় দফার ভোটকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না নির্বাচন কমিশন। নিউ টাউনের স্পেশাল কন্ট্রোল রুম থেকে মুহূর্তের খবরের ওপর নজর রাখা হচ্ছে। তবে শেষ মুহূর্তে এই ভোটার তালিকা বিভ্রাট আর অফিসার রদবদল ভোটের ময়দানে কী প্রভাব ফেলতে চলেছে
সেটাই কিন্তু দেখার বিষয়। দেখুন, যা আপডেট ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আসছি মেন আপডেট, অর্থাৎ এই যে ট্রাইব্যুনালে দ্বিতীয় লিস্ট প্রকাশিত হয়েছে, এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা আপনারা কিভাবে চেক করবেন। দেখুন, আমি আপনাদেরকে একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আপনারা তো জানেনই যে ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে ডাউনলোডে গিয়ে আপনারা নিজেদের স্টেট সিলেক্ট করে, পাশাপাশি ট্রাইব্যুনালের দ্বিতীয় যে আপনারা যে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, সেই ট্রাইব্যুনালের দ্বিতীয় যে লিস্ট রয়েছে সেটি প্রকাশিত হয়েছে। দুটি লিস্ট প্রকাশিত হয়েছে, একটি ডিলিটেড লিস্টও রয়েছে এবং একটি সরাসরি লিস্ট রয়েছে যেখানে যুক্ত রয়েছে ভোটার তালিকার নাম। আপনারা কিন্তু নিজেদের পোলিং স্টেশন নাম দিয়ে, ডিস্ট্রিক্ট দিয়ে সমস্ত কিছু চেক করতে পারবেন, ক্যাপচার কোড দিয়ে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে কিন্তু দেখতে পারবেন যে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। এবার প্রশ্ন হলো, এই লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার এই লিস্টে আপনার নাম আছে মানে আপনারা আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন কিন্তু দিতে পারবেন, এটা কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। দেখুন, আপনার নাম যদি লিস্টে থাকে, আপনার বাড়িতে যদি ভোটারের স্লিপও না থাকে, আপনারা অনলাইনে সেই ভোটারের স্লিপ ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনাদের ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে নিচে দেখবেন সার্চ ইওর এনরোলমেন্ট লেখা রয়েছে, সেখানে আপনার স্টেট সিলেক্ট করে ভোটার ইপিক নাম্বার দিয়ে আপনারা যদি সার্চ করেন, আপনার পার্ট নাম্বার, পোলিং স্টেশন নাম্বার সমস্ত কিছু চলে আসবে। সেটি স্ক্রিনশট করে, জেরক্স করে বা প্রিন্ট আউট করে যদি আপনারা ভোট দিতে যান, সেটি দিয়েও আপনারা ভোট দিতে পারবেন। দেখুন, আগামীকাল যে দ্বিতীয় দফার নির্বাচন হবে, প্রত্যেকটি নির্বাচনের যে জায়গাগুলো রয়েছে, কেন্দ্রগুলো রয়েছে, প্রত্যেকটি হাই ভোল্টেজ কেন্দ্র রয়েছে। 142টি আসনে যে ভোট হবে, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তবে এবার প্রশ্ন হলো যে এই 142টি আসনে তৃণমূল না বিজেপি কে এগিয়ে থাকতে পারে, পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।